হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। 2024 সালের বিএ ফার্স্ট সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞানের সাজেশন হিসাবে বেশ কয়েকটি অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর আজকের ভিডিওতে দেওয়া হয়েছে। তোমরা দেখো এবং তৈরি করে নাও। আর স্টুডেন্টস, এই প্রশ্নোত্তরগুলি তোমরা অতি অবশ্যই করে নেবে। এগুলি মেজর এবং মাইনর উভয় স্টুডেন্টদের কাজে লাগবে। আর স্টুডেন্টস, এ প্রসঙ্গে বলি, তোমরা যারা এখনও এই চ্যানেলে নতুন, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিতে প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করো। তাহলে আমার দেওয়া পরবর্তী সাজেশনগুলো তোমার কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। আর তুমি যদি এই সাজেশনগুলো ফলো করো, তাহলে তুমিও আগামী পরীক্ষায় নিঃসন্দেহে ভালো রেজাল্ট করবে। আর যাই হোক স্টুডেন্টস, এখন আমরা আজকের এই সংক্ষিপ্ত প্রশ্নোত্তরগুলো দেখি। তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের প্রথম প্রশ্ন হচ্ছে, রাজনীতি কি? পলিটিক্স, অথবা রাজনীতি বলতে কি বোঝো? রাজনীতি কথাটি ইংরেজি প্রতিশব্দ পলিটিক্স, মানে রাজনীতির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে পলিটিক্স। ইংরেজি প্রতিশব্দ পলিটিক্স কথাটি এসেছে গ্রিক শব্দ পলিস এবং পলিটিক্স শব্দ থেকে। গ্রিসে একদা পলিস বলতে নগররাষ্ট্রকে আর পলিটিক্স বলতে নাগরিকদের বোঝানো হতো। শব্দগত দিক থেকে পলিটিক্স অর্থাৎ রাজনীতি কথাটির অর্থ হল নগর রাষ্ট্র বা নাগরিক বিষয়ক জ্ঞান। কিন্তু বর্তমানে আমরা পলিটিক্স অর্থাৎ রাজনীতি বলতে বুঝি রাষ্ট্র মুক্ত হয় যে সরকারের মাধ্যমে সেই সরকারের বিশেষ উদ্দেশ্য সাধনের উপায়সমূহকে কিংবা রাজনৈতিক অভিসন্ধির কৌশলসমূহকে। এবার 2 নম্বর, ডেভিড ইস্টনের মতে রাজনীতি কি? মার্কিন রাষ্ট্রবিজ্ঞানী ডেভিড ইস্টনের মতে রাজনীতি হল মূল্যের কর্তৃত্বমূলক বরাদ্দের পাঠ। ইস্টন মূল্য বলতে বুঝিয়েছেন মানুষের কাঙ্ক্ষিত কতগুলি বস্তুগত ও অবস্তুগত সম্পদকে, যেগুলি সীমাহীন নয়। নেক্সট, গার্নারের মতে রাষ্ট্রনীতি বা রাজনীতি কথাটির অর্থ কী? গার্নারের মতে রাষ্ট্রনীতি বা রাজনীতি হল বাস্তব রাষ্ট্রীয় প্রশাসনের সঙ্গে সংযুক্ত কার্যাবলী। এবার নেক্সট হচ্ছে, অস্টিন র্যানির মতে রাজনীতি কী? অস্টিন র্যানির মতে রাজনীতি হল সরকারি সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া। এবার পরবর্তী 5 নম্বর প্রশ্ন হচ্ছে, আধুনিক রাজনীতি কি? নতুন যুগের নতুন রাজনীতি, পরিবর্তনশীল জগতের গতি প্রকৃতি, রাজনীতির সমস্যাকেই আধুনিক রাজনীতি প্রতিফলিত করে। এবার 6 নম্বর হচ্ছে, আধুনিক রাজনীতির অনুসন্ধান পদ্ধতি কি? আধুনিক রাজনীতির অনুসন্ধান পদ্ধতি হল প্রয়োগমূলক পদ্ধতি, অবরোহমূলক পদ্ধতি নয়। এবার 7 নম্বর, আধুনিক রাজনীতিবিদদের কাজ কি? একটি মতবাদ বা আদর্শকে চাপানো নয়, তত্ত্ব ও স্বীকৃত সত্যের সাহায্যে তার অনুমানকে প্রতিষ্ঠিত করাই হল আধুনিক রাজনীতিবিদদের কাজ। নেক্সট, রবার্ট ডালের মতে রাজনীতি কি? রবার্ট ডালের মতে রাজনৈতিক বিশ্লেষণের প্রধান কথা হল ক্ষমতা, শাসন এবং কর্তৃত্ব। নেক্সট, আর্নল্ড ব্রেখট রাজনৈতিক তত্ত্বকে কয় ভাগে ভাগ করেছেন? আর্নল্ড ব্রেখট রাজনৈতিক তত্ত্বকে 2 ভাগে ভাগ করেছেন, বৈজ্ঞানিক তত্ত্ব এবং অবৈজ্ঞানিক তত্ত্ব। নেক্সট, ব্রিয়ান ব্যারির মতে রাজনৈতিক তত্ত্ব কি? ব্রিয়ান ব্যারির মতে রাজনৈতিক তত্ত্ব হল নীতি ও প্রতিষ্ঠানের মধ্যে সম্পর্কের ব্যাখ্যা। এবার নেক্সট 11 নম্বর, যে রোনাল্ড পেনক কিভাবে রাজনৈতিক তত্ত্বের শ্রেণীবিভাগ করেছেন? যে রোনাল্ড পেনক রাজনৈতিক তত্ত্বের শ্রেণীবিভাগ করেছেন প্রকৃতি অনুসারে: নৈতিক প্রকৃতি, যুক্তিভিত্তিক কল্পনাশ্রয়ী প্রকৃতি,
সমাজতাত্ত্বিক প্রকৃতি, আইনি প্রকৃতি এবং বৈজ্ঞানিক প্রকৃতি। এবার নেক্সট প্রশ্ন হচ্ছে রাজনীতির দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য উল্লেখ করো। প্রথম হচ্ছে বৈশিষ্ট্য হচ্ছে সর্বব্যাপিতা। সব রকম সমাজ ব্যবস্থাতেই রাজনীতির বহিঃপ্রকাশ লক্ষণীয়, যদিও সর্বব্যবস্থাতে রাজনীতির বহিঃপ্রকাশ একই নয়। ফলে রাজনীতি কোনো একটি সমাজের একচেটিয়া বৈশিষ্ট্য হওয়ার পরিবর্তে সব সমাজেরই বৈশিষ্ট্য হওয়ায় রাজনীতির সর্বব্যাপিতা অনস্বীকার্য। আর 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে গতিশীলতা। সমাজের পরিবর্তনের সাথে সামঞ্জস্য বিধান করে চলে বলে রাজনীতি কোনো এক জায়গায় স্থির নেই, অর্থাৎ রাজনীতি স্থিতিশীল ধারণা নয়, বরং একটি গতিশীল ধারণা। নেক্সট, রাজনৈতিক তত্ত্ব বলতে কী বোঝো? রাষ্ট্রচিন্তাবিদরা রাষ্ট্র, সরকার, আইন প্রভৃতি সম্পর্কে তাদের পর্যবেক্ষণ, বর্ণনা, বিশ্লেষণ যে সাহিত্যে লিপিবদ্ধ করেছেন তাকেই বলে কি? রাষ্ট্রতত্ত্ব। এবার নেক্সট, রাজনৈতিক তত্ত্বের বৈশিষ্ট্য উল্লেখ করো। রাজনৈতিক তত্ত্বের বৈশিষ্ট্য হলো রাজনৈতিক তত্ত্ব হলো অভিজ্ঞতাবাদী এবং নীতিনিষ্ঠ। নেক্সট 15 নম্বর, রাষ্ট্রবিজ্ঞান আলোচনায় আধুনিক দৃষ্টিভঙ্গির কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করো। তাহলে আধুনিক দৃষ্টিভঙ্গির প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এই দৃষ্টিভঙ্গি আনুষ্ঠানিক ও বর্ণনামূলক বিশ্লেষণ দ্বারা পরিত্যাগ করে আন্তঃসামাজিক বিজ্ঞানের সহযোগিতার পরিপ্রেক্ষিতে অভিজ্ঞতাবাদ তত্ত্বের জন্ম দেয়। আর 2 নম্বর হচ্ছে এই দৃষ্টিভঙ্গিতে প্রাকৃতিক বিজ্ঞানের উপর ভিত্তি করে রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তুকে বিন্যস্ত ও পর্যালোচনা করা হয়। এবার পরবর্তী প্রশ্ন হচ্ছে আচরণবাদ কি? 20 শতকের শুরুতেই রাষ্ট্রবিজ্ঞান আলোচনার ক্ষেত্রে সাবেকি দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে যেসব দৃষ্টিভঙ্গির আবির্ভাব ঘটেছে তার মধ্যে অন্যতম হল আচরণবাদ। এই দৃষ্টিভঙ্গির মূল প্রতিপাদ্য বিষয় হল মানুষ ও গোষ্ঠীর আচরণ। এবার নেক্সট 17 নম্বর, আচরণবাদের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। আচরণবাদের প্রথম বৈশিষ্ট্য হলো 1 নম্বর, যেটা এখানে মূল্য নিরপেক্ষভাবে রাজনৈতিক ঘটনা ও বিষয়কে ব্যাখ্যা করা হয় এবং ব্যক্তি ও গোষ্ঠীর আচরণকে রাজনৈতিক বিশ্লেষণের একক রূপে গণ্য করা হয়। আর 2 নম্বর হচ্ছে আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানীগণ রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে অন্যান্য সমাজবিজ্ঞানের ঘনিষ্ঠ সম্পর্ক ও সংযোগ স্থাপনে আগ্রহী। এবার 18 নম্বর প্রশ্ন হচ্ছে নয়া আচরণবাদ কি? নয়া আচরণবাদ হলো আচরণবাদের বিরুদ্ধে একটি প্রতিক্রিয়া। রাষ্ট্রবিজ্ঞান বিজ্ঞানভিত্তিক করতে গিয়ে আচরণবাদীরা যে মূল্যবোধ নিরপেক্ষভাবে আলোচনা করেছেন তার বিরুদ্ধে রাষ্ট্রবিজ্ঞানের গঠনমূলক মানবিক মূল্যবোধ জাগ্রত করার পক্ষে যে আন্দোলন 1970 দশকে শুরু হয় তাই নয়া আচরণবাদ নামে খ্যাত। এবার 19 নম্বর প্রশ্ন দেখো, আচরণবাদী দৃষ্টিভঙ্গির 4 জন প্রবক্তার নাম লেখো। আচরণবাদী দৃষ্টিভঙ্গির 4 জন প্রবক্তা হলেন গ্রাহাম ওয়ালস, আর্থার বেন্টলি, চার্লস মেরিয়াম এবং লাসওয়েল। নেক্সট 20 নম্বর, আচরণবাদের বিরুদ্ধে 2টি যুক্তি দাও। 1 নম্বর যুক্তি হচ্ছে আচরণবাদী দৃষ্টিভঙ্গিকে বৈপ্লবিক আন্দোলন নামে অভিহিত করা হলেও এই ধরনের বক্তব্যের মধ্য দিয়ে আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানীগণ বিপ্লবের বিকৃতি সাধন করেছেন। আর 2 নম্বর হচ্ছে সমাজ ও রাষ্ট্রের ক্ষেত্রে বিজ্ঞানের সূত্রগুলিকে আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানীগণ যেভাবে প্রয়োগ করতে চেয়েছেন তা অবাস্তব।
এবার 21 নম্বর, আচরণবাদের জনক হিসাবে কাকে অভিহিত করা হয়? আচরণবাদের জনক হিসাবে গ্রাহাম ওয়ালসকে জনক হিসাবে অভিহিত করা হয়। নেক্সট, রাষ্ট্রবিজ্ঞানের জনক কাকে বলা হয়? গ্রিক দার্শনিক অ্যারিস্টটলকে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়। এবার পরবর্তী প্রশ্ন হচ্ছে, রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও সমাপ্তি রাষ্ট্রকে নিয়ে, উক্তিটি কার? এটা খুবই সুন্দর প্রশ্ন। রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও সমাপ্তি রাষ্ট্রকে নিয়ে উক্তিটি করেন কে? গার্নার। মানুষ শুধু সামাজিক জীব নয়, রাজনৈতিক জীব, উক্তিটি করেন কে? এই মানুষ শুধু সামাজিক জীব নয়, রাজনৈতিক জীব, উক্তিটি করেন বিখ্যাত গ্রিক মনীষী অ্যারিস্টটল। তাহলে স্টুডেন্টস, যে কটা প্রশ্ন দেওয়া হলো প্রতিটাই তোমাদের খুবই ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য। এবার লাস্ট প্রশ্ন হচ্ছে, পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড গভর্নমেন্ট গ্রন্থের লেখক কে? J.W. গার্নার হলেন পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড গভর্নমেন্ট গ্রন্থের লেখক। আর স্টুডেন্টস, তাহলে তোমাদের এর আগে একটা তোমাদের এই অধ্যায় থেকে একটা অবজেক্টিভ প্রশ্নের ভিডিও দেওয়া আছে, ওটা তোমরা ভালো করে দেখে নিও, এটাও দেখো। আর তোমরা যদি বড় প্রশ্নের কিছু উত্তর চাও তাহলে সামনের কোনো নেক্সট ভিডিওতে আপলোড করে দেবো। আর অবজেক্টিভ প্রশ্নগুলো তোমরা খুব গুরুত্ব সহকারে করো, তাহলে তোমাদের কাজে লাগবে এবং তোমাদেরই উপকার হবে। যাই হোক স্টুডেন্টস, তাহলে আজকে এখানেই শেষ করি। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, এখানেই শেষ করি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।